কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ দপ্তরের 3 কর্মীকে বেধড়ক মারধর, গুরুতর আহত বিদ্যুৎ কর্মীরা। কদমতলা থানায় মামলা সিনিয়র ম্যানেজারের। ঘটনায় ক্ষোভ কদমতলা বিদ্যুৎ অফিসে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ওপর মারধরের এই ঘটনা সংঘটিত হয়েছে দক্ষিণ কদমতলা এলাকায়। কর্মীরা জানান, গতকাল অর্থাৎ শুক্রবার রাত 10টা নাগাদ বিদ্যুৎজনিত সমস্যার কারণে খবর পেয়ে বিদ্যুৎ কর্মী পরেন্দ্রনাথ, কাশেম জাকারিয়া ও গাড়ির চালক প্রীতম নাথ ঘটনাস্থলে যান ও উত্তেজিত জনতার গণরোষের শিকার হন। প্রথমে গ্রামবাসীরা তাদেরকে আটক করে, পরে গাড়ি থেকে নামিয়ে পরেন্দ্রনাথকে বেধড়ক মারপিট শুরু করে বলে অভিযোগ। তারপর ওনাকে বাঁচাতে গেলে অপর কর্মী কাশেম জাকারিয়ার ওপরও হামলে পড়েন আক্রমণকারীরা। এমতো অবস্থায় গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করে এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা। অবশেষে রাত 10টা নাগাদ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমণকারীদের নাম ধাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন। এদিকে আহত 3 জনকে জেলা হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে পরেন্দ্রনাথ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। এদিকে আহত বিদ্যুৎ কর্মীরা আরও গুরুতর অভিযোগ করেন, কালাগাঙের পার, খাদিম পার, হাফাইটিলা এই এলাকাগুলোতে গিয়ে একাধিকবার নিগৃহীত হয়েছেন বলে জানান। উল্লেখ্য, কদমতলা বিদ্যুৎ অফিসের আওতাধীন প্রায় 22,000 বিদ্যুৎ গ্রাহক রয়েছেন এবং মাত্র 8 জন বিদ্যুৎ কর্মী রয়েছেন। আর তাতে চলতি বর্ষা মৌসুমে কর্মীরা হিমশিম খাচ্ছে। নেই দপ্তরের মন্ত্রীর কোনো হস্তক্ষেপ। এতে চরম বিপাকে রয়েছে কদমতলা বিদ্যুৎ সাব স্টেশনের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ANN 24। আপনার সাথে ঘটনা হয়েছে গতকালকে হইল তারিখ 19 তারিখ 18 তারিখে খুব বৃষ্টি দিছে, তুফান বৃষ্টি দিছে। দেওয়ার পথে প্রায় জায়গার লাইন খারাপ হয়েছে। আমরা রাত্রে 12টা অবধি কাজ করার পরেও লাইনের সম্পূর্ণ কাজ আমরা করতে পারতেছি না। কিন্তু গতকালকে আমরা দক্ষিণ কদমতলাতে আমরা খবর পাইছি 5টার সময় তারা লাইন নাই, তারা রাস্তা অবরোধ করছে। কেন অবরোধ করছে সঠিক আমরা জানি না। ইলেকট্রিক্যাল লাস্টে জানতে পারলাম যে ইলেকট্রিক্যাল লাইনের জন্য। কিন্তু লাস্টে আমরা গেলাম, পুলিশ প্রশাসনের খবর এলো, পুলিশ প্রশাসনের এখানে আমরা যোগাযোগ করে গেছে। লাস্টে আমরা পঞ্চায়েত মেম্বার সহ আমরা এখানে যোগাযোগ করি, আমরা গেছি। এখানে যাওয়ার পরে দেখা যায় যে আমরা উপরে রাস্তাতে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার পরে গাড়ি দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখানে দেখা যাইতেছে যে আমরা উপরে মানে মারধর আরম্ভ হয়েছে। লাইন নাই, তোমরা কালকে থেকে লাইন নাই, তোমরা আইলা না, এইভাবে ঘটনা। আমরা লাইন অক্ষণ দিয়া দিব। আর অক্ষরের ভিতর ওইভাবে করিয়া আব্দুল করি একজন লোক, তাইনে নেতৃত্বে তাইনে আইয়া কথাবার্তা কইছে। কোয়ার সাথে সাথেই তার নাম কি একজন লোক আসছিল, হে মারছে। আমরা যদিও জিডিএনটি করছি, মারছে। আরও পাশাপাশি সবাই মানে আমার উপরে আক্রমণ মানে দাপিয়া পড়ছে। লাস্টে আমার স্টাফ ওই কাশিম জাকারিয়া, হে আমারে বাঁচাইবার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু লাস্টে তার উপরে মারধর হয়েছে। লাস্টে গিয়া এই পিছন থাকিয়া আমরা পুলিশ প্রশাসন যারা আসলো এরা কিছু টানাটানি করে আমরা সেভ করছে। লাস্টে গিয়ে আমার গাড়ি ডিপার্টমেন্টের গাড়িটারে ভাঙচুর করছে। তো ড্রাইভারদের গাড়ি থেকে টানিয়ে লামাইয়া তারা ফিটা হয়েছে। গাড়ির গ্লাস হলো সব ভাঙ্গা। কয়জন আক্রান্ত হয়েছিল? আক্রান্ত আমরা 3 জন। বেশি অবস্থা আক্রান্ত আমি পরেন্দ্রনাথ। আর সাথে যে আছে 2 জন, এটা মোটামুটি আক্রান্ত, ডাক্তার চিকিৎসা হয়েছে, এখন বর্তমানে বাড়িতে আছে। মানে বাকি 2 জনের নাম কি? কাশেম জাকারিয়া হইল স্টাফ, আর ড্রাইভার হইল প্রীতম নাথ। আপনারা কি কদমতলা থানায় কোনো লিখিত অভিযোগ করেছেন? কদমতলা থানাতে আমার সিনিয়র ম্যানেজার যে তাই নিয়ে লিখিত দিয়েছে। নাম কি সিনিয়র ম্যানেজার? দীপায়ন দাস। তাই নিয়ে লিখিত অভিযোগ দিয়েছে কদমতলা থানায়। কদমতলা এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আইনের যা ব্যবস্থা হয় সেটাই বলুন।